এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে আরেকটা রান্না নিয়ে। আজকে আমি বানাবো ইলিশ মাছ। ইলিশ মাছের যে কোনো রান্নাই কিন্তু ভীষণই জনপ্রিয়, আর ইলিশ মাছ সবসময় হিট। ইলিশ মাছের জন্য আলাদা করে কোনো মরশুমের দরকার হয় না, যে কোনো সময় এই ইলিশ মাছ কিন্তু খাওয়াই যায় যে কোনোভাবে। বেশিরভাগ বাঙালিরই অন্যতম প্রিয় মাছের মধ্যে ইলিশ একটি। তো আজকে আমি বানাবো ইলিশের ভীষণ জনপ্রিয় একটি রান্না, ভীষণ ডিমান্ডিং একটি রেসিপি, যেটা হলো সর্ষে ইলিশ। খুব সহজ পদ্ধতিতে একদম শিলে বাটা মশলায় আজকে হবে সর্ষে ইলিশ। খুব সহজভাবে বানাবো। তো চলুন আজকের রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যায়। ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি আমি 5 পিস ইলিশ মাছ আজকে রান্না করব, আর ডিম ভর্তি ইলিশ মাছ, তো খেতে তো দুর্দান্ত হবেই। তো প্রথমে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। আজকে রান্নাটা কিন্তু কাঁচা মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি একটু ভেজে নিয়ে তারপরে করব। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করব। তো তার জন্য দিয়ে দিয়েছি 1.5 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে। আর আরেকটা বাটিতে আমি আরেকটা মশলা তৈরি করব। তার জন্য 1/2 চামচ জিরে দিয়ে দিয়েছি আর 1 চামচ পোস্ত। এটা একটু জলে ভিজিয়ে রাখবো, তাতে শিলে বাটতে সুবিধা হবে। তো এই যে জিরে আর পোস্তটা আমি ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। এবার শিলে খুব মিহিভাবে বেটে নিতে হবে। শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। আমি জানি না আপনাদের সেটা মনে হয় কিনা। তো আমরা তো গুঁড়ো মশলা ব্যবহার করিই না, সবসময় শিলে বাটা মশলা দিয়েই কিন্তু করি। তো এবার এই যে সর্ষের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। আজকে সর্ষেটা আমি ছেঁকে তারপরে ব্যবহার করব, তাহলে স্মুথ একটা টেক্সচার আজকের রেসিপিতে আসবে। তো সর্ষে বাটার মধ্যে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার এটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তো এই যে সর্ষের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে মাছগুলোকে এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নিতে হবে। তো এই যে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিট পরে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে কিছুক্ষণ ভেজে আমি মাছের পিসগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে সর্ষের তেল। এর মধ্যে আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি পোস্ত আর জিরের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা মানে গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার যে সর্ষের পেস্টটা রয়েছে, যেটা আমি ছেঁকে নিয়েছিলাম, সর্ষের যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু পরিমাণে বেশিও দিতে পারেন, কারণ একটু ঝোলঝোল হলে ভালোই লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার হাই হিটে কিন্তু মাছটা ফোটাতে হবে। একটু ঢাকা দিয়ে দেব। যেরকম কনসিস্টেন্সি দরকার সেরকম কনসিস্টেন্সিতে এলে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, মোটামুটি 4 থেকে 5 মিনিট, তারপরে পরিবেশন করব। তো আজকে আমাদের সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভ। আর গরম গরম ভাতের সাথে জাস্ট এটা নিয়ে বসে পড়তে হবে। তো এইভাবে সর্ষে ইলিশ বানালে কিন্তু মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই ভালো হয়েছিল খেতে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো নতুন রান্নার সাজেশন থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।